বন্ধুরা, আজ আমি আপনাদেরকে ভিডিও করে দেখাই যে গাছ কিভাবে তৈরি করি, গাছের কিভাবে পরিচর্যা করি। আজ কিন্তু আমি যাচ্ছি কোথায়? চাকদা পুষ্প প্রদর্শনীতে, অর্থাৎ যেখানে প্রচুর ফুল, ফল এবং বিভিন্ন ধরনের গাছ। এই চাকদা স্টেশনে নেমে আমরা কিন্তু চাকদা পুষ্প প্রদর্শনী দেখতে যাচ্ছি। আমার সাথে আরও 2-4 জন বন্ধুও আছে। প্রতিদিনই আমরা কিছু না কিছু একটা জিনিস নিয়ে দেখাই, কিন্তু তার মাঝে এই পুষ্প প্রদর্শনী কিন্তু একটা অসাধারণ জিনিস। দেখুন, আমরা মাঠের মধ্যে পৌঁছে গেছি। এবার আমি আপনাদেরকে সমস্ত বিষয়গুলো এক এক করে দেখাবো। এটা এন্ট্রি গেট, তার সামনে এটা কিন্তু সুন্দরভাবে সাজিয়েছে। যারা এই পুষ্প প্রদর্শনীতে আসতে পারেননি তারা কিন্তু অনেক কিছুই মিস করবেন, কারণ এখানে যে সমস্ত গাছের কালেকশন আছে তা দেখার মতন। দেখুন, প্রথমে আমি বনসাই সাইডটা আপনাদেরকে দেখাচ্ছি। এই বনসাইগুলি এমন সুন্দরভাবে তৈরি করা হয়েছে তা নিজের চোখের সামনে যদি না দেখা যায় তাহলে বোঝা যায় না। তাই বন্ধুরা, অবশ্যই যারা এই ভিডিওটি দেখছেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এখানে বনসাইয়ের কালেকশানগুলি কত সুন্দর। আর যারা আসতে পারেননি তারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, তাহলে বুঝতে পারবেন যে কত রকমের গাছ এখানে যে আনা হয়েছিল তা এক কথায় অসাধারণ। বন্ধুরা দেখুন যে কত রকমের বনসাই। এই বনসাইগুলি কিন্তু একদিনে তৈরি করা সম্ভব হয়নি, দীর্ঘ সময় লেগেছে এই বনসাইগুলিকে প্রকৃত রূপ দেওয়ার জন্য। তা এত অসাধারণ এবং প্রতিভাবান শিল্পী কিন্তু এই নিখুঁত হাতে কিন্তু এই কাজগুলি করে থাকে। শিল্পীদের এই দীর্ঘদিনের যে পরিশ্রম ও তাদের শিল্প নিদর্শনের জন্যই তাদেরকে ধন্যবাদ দিতে হয়। তাই আপনারা যারা এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই কমেন্টে আপনাদের মতামত জানাবেন। আর নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এমন সুন্দর যে বনসাই তা চোখের সামনে দেখলেই অনুভব করা যায় এবং তার সম্বন্ধে জানা যায়। এই গাছটি কিন্তু আমবট বা একে পাকুড় গাছও বলে। তার পাশে দেখুন, এটা একটা বট গাছ যা দেশি বট নামে পরিচিত। এটি দেখুন, এর যে নিচের যে শিকড়ের যে কারুকার্য তা এক কথায় অসাধারণ। তার পাশে রয়েছে অশ্বত্থ। তাই বন্ধুরা, এমন সুন্দর সুন্দর যে বনসাই তা দেখার মতন। যারা ফুল ভালোবাসে, গাছ ভালোবাসে তাদের অবশ্যই ভালো লাগবে। এবার দেখুন এই গাছগুলি, এগুলি কিন্তু সিলোসিয়া গাছ। কি অসাধারণভাবে তৈরি করা হয়েছে। এর মিডিয়া আমরা যে সিন্ডার বা ঘ্যাস, সেটাই কিন্তু এই গাছগুলি তৈরি করা হয়েছে। দেখুন কত সুন্দর দেখতে। তার পাশে আছে বিভিন্ন ধরনের ফল। দেখুন এই লেবু গাছগুলিতে কত লেবু ধরেছে। তাই বন্ধুরা, এই ভিডিও সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন যে এমন সুন্দর লেবুর পাশাপাশি বিভিন্ন ধরনের ক্যাকটাস, বিভিন্ন ধরনের সিজন ফুল, বিভিন্ন ধরনের অর্কিড, সব কিছু কিন্তু এই ভিডিওতে আছে। তাই সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন।
না বললেই নয়, এখন কিন্তু যে সাইডটায় আমি এসেছি সেটা কিন্তু গোলাপের সাইড, অর্থাৎ এখানে বিভিন্ন রকমের গোলাপ। দেখুন গোলাপগুলি পরপর সাজানো আছে। এই গোলাপগুলো কিন্তু অসাধারণ। দেখুন বিভিন্ন রঙের যে গোলাপ তা এখানে তুলে ধরা হয়েছে। আর এই গাছগুলি সম্পূর্ণ ঘ্যাসে বা সিন্ডারে করা, কোনো রকম মাটির ব্যবহার করা হয়নি। তাই বন্ধুরা, এই গোলাপগুলি দেখলে অবশ্যই আপনাদের ভালো লাগবে এবং আপনাদের মনে গোলাপ করার ইচ্ছা জাগবে। তাই বন্ধুরা, আপনারাও চেষ্টা করুন, দেখবেন গোলাপ ফুল কিন্তু আপনারাও ঘ্যাসে করতে পারবেন এমন। আর গোলাপ ফুল ঘ্যাসে করলে অনেক রকম যে বর্ষার যে গাছ মরে যাওয়া বিভিন্ন রকম সমস্যা, সেগুলো থেকে অনেকটাই কিন্তু রেহাই পাওয়া যায় এবং গোলাপ ফুলও কিন্তু ভালো করা যায়। কিন্তু এর কয়েকটি পদ্ধতি আছে। গোলাপ গাছ ঘ্যাসে করা যে খুব একটা কঠিন ব্যাপার তা নয়, কারণ আমি আমার এই চ্যানেলে গোলাপ গাছ কীভাবে ঘ্যাসে করতে হয় সেটা কিন্তু কম বেশি দেখিয়েছি এবং অনেকে ওই ভিডিও দেখে করেছে এবং সাফল্য পেয়েছে। তাই বন্ধুরা, আপনারাও কিন্তু গোলাপ করতে পারেন। দেখুন এই গাছটিতে কি পরিমাণে কমলা লেবু ধরেছে। তা এই গাছটিতে যে এত কমলা লেবু হয়েছে এবং পেকে রয়েছে তা না দেখলে আপনারা বুঝতেই পারতেন না। এবং এটি হলো সবেদা। তাই বিভিন্ন ধরনের ফল কিন্তু এখানে আছে। এ দেখেন থাই আমড়া। এই থাই আমড়া খুবই কিন্তু সুস্বাদু, আমি খেয়েছি। আর আরও নানা রকমের বিভিন্ন রকমের গাছ এখানে তুলে ধরা হয়েছে। দেখুন সম্পূর্ণ ভিডিওটা দেখুন। এর পরে আছে চন্দ্রমল্লিকা, বড় সাইজের জায়েন্ট এবং পমপম, দু রকমেরই কিন্তু চন্দ্রমল্লিকা, এবং তার সাথে ডালিয়াও আছে। আর ডালিয়া না থাকলে সৌন্দর্য কিন্তু সয়ে ওঠে না। ডালিয়ার সাইজ দেখলে আপনারা সত্যি অবাক হবেন, খুব বড় বড় সাইজের ডালিয়া এখানে এসেছে। দেখুন বন্ধুরা, এই গাছগুলি দেখুন, এগুলি কিন্তু খুব সুন্দর দেখতে হয়। দেখুন এর রংটা দেখুন, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানান। বাগান বিলাসের কালার দেখলে মনকে মুগ্ধ করে দেবে। দেখুন বিভিন্ন রঙের কালার। তাই বন্ধুরা, যারা মিস করেছেন ভিডিওটা কিন্তু মিস করবেন না, সম্পূর্ণ ভিডিও দেখুন আর মনে আনন্দ নিন যারা ফুল ভালোবাসেন। দেখুন কত রকমের যে বাগান বিলাস এখানে এসেছে, সম্পূর্ণ ভিডিও দেখুন তাহলেই বুঝতে পারবেন।
এবার আপনাদের সামনে দেখাচ্ছি বিভিন্ন ধরনের অর্কিড। দেখুন অর্কিডে ফুল ফুটে আছে, তার সাথে বিভিন্ন হ্যাঙ্গিং প্লান্ট। তা বন্ধুরা, এই যে প্লান্টগুলি দেখছেন খুবই কিন্তু সুন্দর দেখতে। আর এই অর্কিডের কালারটা দেখুন, এটি কিন্তু খুব সুন্দর একটি অর্কিড। তা বন্ধুরা, এই অর্কিড কিন্তু খুব সহজেই করা যায়, আপনারাও করতে পারেন। এবার চলে এসেছি ডালিয়ার সাইডে। দেখুন ডালিয়ার যে সাইজ এবং রং, এটা কিন্তু খুব সুন্দর সুন্দর এখানে ডালিয়া যে আছে তার প্রমাণ। এই ডালিয়াগুলি দেখতে কিন্তু অসাধারণ লাগছে। দেখুন আপনাদের যে এই ভ্যারাইটিগুলি যদি সংগ্রহ করে শীতকালে করতে পারেন, দেখবেন অনায়াসে কিন্তু এই ফুলগুলি আপনারা ফোটাতে পারবেন। তার জন্য অনেক আগে এবং বিভিন্ন যারা শো করে সেই সমস্ত নার্সারিতে আপনাদেরকে যোগাযোগ করতে হবে। অসাধারণ সব ডালিয়া, দেখুন রং এবং এর যে গাছের শেপ দেখলে আপনার মন জুড়িয়ে যাবে। ডালিয়া কিন্তু খুব সুন্দর, আপনারা সহজে করতে পারবেন। তাই বন্ধুরা, ডালিয়ার প্রতি আপনাদের আগ্রহ বেড়ে যাবে। এর সাথে সাথে বিভিন্ন ধরনের যে ইনডোর প্লান্ট সেগুলি কিন্তু এখানে আছে। বন্ধুরা, এখানে যে সমস্ত ইনডোর প্লান্টগুলি দেখছেন বেশিরভাগ গাছগুলি কিন্তু একটু মূল্যবান। তার সাথে সাথে দেখুন মাছি গাদার সাইজটা দেখুন এবং এর ঝাড়টা দেখলে মন জুড়িয়ে যাবে। এবার আপনাদের সামনে যে পমপম চন্দ্রমল্লিকা সেগুলি কিন্তু তুলে ধরছি, যার ডেকোরেশন এই যে চন্দ্রমল্লিকা পমপমের মনকে আরও আনন্দিত করে তুলবে। সাইজ এবং তার ডেকোরেশন দেখুন, আর ফুলের যে ভ্যারাইটিগুলি সুন্দরভাবে আপনাদের সামনে তুলে ধরছি। অবশ্যই মতামত জানাবেন কেমন লাগলো। এবং আরও বড় চন্দ্রমল্লিকা আপনাদের সামনে হাজির হবে। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন।